প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ভিডিওতে আমরা জানবো কুরবানির ইতিহাস সম্পর্কে। কুরবানির ইতিহাস হলো ইসলামের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচরণ যা ঈদুল আজহা উপলক্ষে পালিত হয়। কুরবানির ইতিহাস জড়িত রয়েছে আমাদের ইসলাম ধর্মের হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের সঙ্গে জড়িত রয়েছে এই কুরবানির ইতিহাস। এই ঘটনা ইসলামের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে এবং কুরবানির মূল শিক্ষা এবং তার তাৎপর্য তুলে ধরে। কুরবানির ইতিহাস ইব্রাহিম আলাইহিসসালামের স্বপ্ন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তিনি স্বপ্নে দেখেছিলেন যে আল্লাহর নির্দেশে তাকে এমন একটা জিনিস কুরবানি করতে হবে যেটা তার কাছে সবচেয়ে প্রিয় জিনিস। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে স্বপ্নে দেখিয়েছিলেন যে তার যে সবচেয়ে প্রিয় যে জিনিসটি রয়েছে সেই বস্তুটিকে তাকে কুরবানি দিতে হবে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর তিনি এবং তার স্ত্রী হযরতে হাজরা আলাইহিস সালাম এর পুত্র সন্তান ইসমাইল আলাইহিস সালামের জন্মগ্রহণ ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। ইসমাইল আলাইহিস সালাম যখন ছোট শিশু ছিলেন তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন যে তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে হবে। ২ নাম্বার হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম এর আত্মসমর্পণ। ইব্রাহিম আলাইহিসসালাম এর পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম এর সঙ্গে আল্লাহর আদেশের কথা বলেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম এর আত্মসমর্পণ। ইব্রাহিম আলাইহিসসালাম তার পুত্র হযরত ইসমাইল আলাইহিসসালাম এর সঙ্গে আল্লাহর আদেশের কথা বলেন। ইসমাইল আলাইহিসসালাম আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে বলেন, আপনি যা আদেশ পেয়েছেন তা পালন করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। দর্শক, ভেবে দেখছেন, পুত্র পিতাকে বলছেন, তার বাবা তাকে কুরবানি করতে চাইছে কিন্তু তার শিশু পুত্র বলছে যে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। কুরবানির প্রস্তুতি। ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে মিনা প্রান্তরের নিয়ে যান এবং আল্লাহর আদেশ পালনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। ইসমাইল আলাইহিস সালামকে শোয়ানোর সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির প্রস্তুতি নেন। আল্লাহর করুণা বা দয়া। যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দিতে প্রস্তুত হলেন, উদ্যোগ নিলেন, তখন আল্লাহ তাদের উভয়ের পরীক্ষায় তাদের উভয়কে উত্তীর্ণ হওয়ার প্রমাণস্বরূপ পেলেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার প্রমাণস্বরূপ ইসমাইল আলাইহিস সালাম এর পরিবর্তে একটি দুম্বা বা ভেড়া কুরবানি করার জন্য পাঠালেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই নির্দেশ মেনে নিয়ে সেই দুম্বাকে তখন তিনি কুরবানি করলেন। এই ঘটনা পবিত্র কোরআন মাজিদের মধ্যে স্পষ্টভাবে উল্লেখিত রয়েছে এবং মুসলমানদের জন্য এটি মহৎ উদাহরণ হয়ে রয়েছে। ঈদুল আজহা উপলক্ষে মুসলমানরা ইব্রাহিম আলাইহিস সালাম এর এই আত্মত্যাগের স্মরণে পশু কুরবানি করেন এবং তার মাংস গরিব, অসহায় এবং আত্মীয়-স্বজনদের মধ্যে তা বিতরণ করে দেয়। ঈমানদারদের মধ্যে তাদের ত্যাগ, ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভেজাল আস্থার শিক্ষা দেয়। দর্শক, আপনারা দেখলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে তিনি স্বপ্নে দেখেছিলেন যে তার যে প্রিয় জিনিসটি রয়েছে সেই জিনিসটাকে তাকে কুরবানি করতে হবে এবং তার একমাত্র যে সে সময় সন্তান ছিল হযরত ইসমাইল আলাইহিস সালাম, তিনি তখন তার সন্তানকে কুরবানি করার জন্য মানে নিয়ে গেলেন। তখন তার ছোট বালক পিতা তার পুত্রকে বলছে, আমি তোমাকে কুরবানি করব। তার পুত্র তিনি বলছেন যে নিশ্চয়ই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। দর্শক, এই ছিল সংক্ষিপ্ত আকারে আমরা আলোচনা করলাম কুরবানির ইতিহাস নিয়ে। সামনেই ঈদ রয়েছে, সে উপলক্ষে আমরা আজকের এই ভিডিওটি তৈরি করলাম। দর্শক, আপনাদের জানিয়ে রাখি আমাদের এই চ্যানেলে পরপর প্রচুর ভিডিও আসছে, বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ে ভিডিও আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে কিভাবে আপনি একজন লিডার হবেন, কিভাবে আপনি একজন ভালো নেতা হবেন, তারপরে নবী সাল্লামের শিক্ষা অনুসরণ করে আপনি কিভাবে ব্যবসা-বাণিজ্য করবেন, কিভাবে আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন, আল্লাহর কাছে প্রিয় কিভাবে হবেন, আল্লাহর প্রিয় বান্দা কিভাবে হবেন। এছাড়াও কিন্তু এলিয়েন সম্পর্কে
আমাদের ভিডিও রয়েছে বা ভিডিও আসছে। বিভিন্ন বিষয়ে আমাদের কিন্তু ভিডিও রয়েছে। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পাশের নোটিফিকেশন বেলটি অন করবেন। আর আপনাদের মূল্যবান মতামত জানাবেন। দর্শক, আমার লিখা একটি বই রয়েছে 'সীমাহীন হতে শক্তিশালী ব্যক্তিত্ব গড়ার কৌশল' ইবুক। সে বিষয়ে সে বইয়ের বিস্তারিত জানতে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন, মেসেজ করুন। আপনাদেরকে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে। দেখতে থাকুন। জাকারিয়া বলছি, ইউটিউব চ্যানেল। আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহাম্মদ জাকারিয়া।